আসসালামু আলাইকুম। অনেকে তো হয়তো চট্টগ্রামের কালো ভুনা করেন, সবাই তো কালো ভুনা বানায়। আজকে আমি আপনাদের সাথে আমাদের চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী কালো ভুনা বানিয়ে শেয়ার করবো। আপনারা দেখুন। প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে দিয়ে নিলাম। আপনি চর্বি সহ দিতে পারেন, চর্বি নাও দিতে পারেন, কিন্তু চর্বি দিলে একটু বেশি ভালো লাগে। চর্বির সুগন্ধটা খুব বেশি ভালো লাগে যখন এটা ভুনা হয়। দেখতে থাকুন কীভাবে আমি রান্না করি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ডার করে নিলাম, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, আমরা এই লবণই এখানে বেশি খাই খাবারের ক্ষেত্রে। হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো আপনাদের ঝাল খাওয়ার রুচি অনুযায়ী আপনারা মরিচটা দিবেন। মশলার গুঁড়া দিয়ে দিলাম, তো দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখানে কোনো আমি আস্ত মশলা ছাড়া গরম মশলা ছাড়াই করতেছি, পরে দেখবেন সব কিছু দেওয়া হবে ইনশাল্লাহ। দেখতে থাকুন কীভাবে রান্না করে আমি সবগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। অনেকে তো বলে কালো ভুনা গরুর কালো ভুনা। আসলে আমার এই কালো ভুনাটা আমার একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কীরকম সুস্বাদু হয়। আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আমি এখানে কোনো এক্সট্রা তেল ইউজ করি নাই, ইনশাল্লাহ এটা পরে ইউজ করা হবে, করে দিচ্ছি। পরে শুকনো মরিচ অ্যাড করা হবে, তাই সিদ্ধ করে দিচ্ছি। সিদ্ধ হওয়ার পরে নেক্সট প্রসেসে দিব ফোড়ন দেওয়ার জন্য আমি এই মশলাগুলো নিলাম। মোটামুটি সব মশলাই গরম মশলাই আমি নিলাম, সাথে এক্সট্রা একটু সাদা সরিষা নিলাম, এবং 2-3টা আস্ত রসুন নিলাম, যাতে দেখতে ভালো হয়। আসলে রান্নাটা একদম সহজ, একদম ইজি। আর অনেকে দেখি কালা ভুনা করে মানে করে, কিন্তু আসলে কালা ভুনার স্বাদ কি পাওয়া যায় আমি তো জানি না। এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, একদম সিম্পলই আপনারা রান্না করবেন। আপনারা গরুর মাংসের মতোই রান্না করবেন, শুধু ওই যে বার্গারটা একটু প্রসেসিং করে দিবেন, এটাই। আল্লাহ হাফেজ।